তো এই ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকুলাস ডিএসসি 5 এর লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। মানে মোস্ট ইম্পর্টেন্ট 4টে প্রশ্ন বলে দেবো। যদিও আমি তোমাদের যখন সাজেশন পোস্ট করি তখন মোস্ট ইম্পর্টেন্ট কোন 4টে প্রশ্ন করলে হবে সেটা বলে দিয়েছি। বাট আরেকটু বেটার ওয়েতে বলবো যে এই প্রশ্নগুলো করলে তোমরা অ্যাটলিস্ট কমন পেয়ে যাবে এবং সাপ্লি পাবে না। তোমাদের আমি জাস্ট ১ মিনিট একটুখানি নেবো, ১-২ মিনিট মতো নেবো কয়েকটা জিনিস একটুখানি ক্লিয়ার করার জন্য। আদারওয়াইজ কিন্তু পরীক্ষাতে অনেক সমস্যা হতে পারে, যেটা এর আগের সেমিস্টার বা যারা এর আগে 4th সেমিস্টার দিয়েছে ওরা ফেস করেছে। কথাটা হচ্ছে কি, তোমরা দেখবে যে প্রত্যেকবার ইভেন দো 4th সেমিস্টারেও আমি মোটামুটি আগে সাজেশন ভিডিও পোস্ট করে দিই। ডিএসসি 5 এর অনেক আগে পোস্ট করেছিলাম, ২-৩ মাস আগে। শুধু ডিএসসি 5 বলে নয়, 6, 7, 8 প্রত্যেক কটা আগে ভিডিও পোস্ট করেছি। এবং সেখানটায় তুমি যদি দেখো, দেখবে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই প্রশ্নগুলোই কাইন্ড অফ হচ্ছে কি যে ইউটিউবের অনেক দাদা একদম পুরো পর মানে হচ্ছে কি যে রেখে দিয়েছে তাদের সাজেশনের মধ্যে, মানে বলতে গেলে কপি করেছে। এটা করেছে কেন তারা? তার একটা বেসিক রিজন আছে। এর আগের বারে অ্যালিস থেকে আমার সাজেশনস বাদ দিয়ে বা আমার মক টেস্ট বাদ দিয়ে গোটা ইউটিউবে সাজেশনস ফ্লপ করেছিল, মানে কমন পড়েনি। তাও হচ্ছে কি, আমি লাস্ট মিনিট সাজেশানে, মানে আজকে যেমন তোমাদের একটা সাজেশন ভিডিও পোস্ট করছি, সেই সাজেশানে বেসিক্যালি এই সোশ্যাল স্যাটারটা রেখে দিয়েছিলাম। তো এই জন্য একটা প্রশ্ন কমন পড়েছিল, বাট এটা পড়েনি। এই আমার আমার মক টেস্ট থেকে শুধু কমন পড়েছিল গোটা ইউটিউবে ডিএসসি 5 এর সাজেশনস কমন পড়ার মধ্যে। আদারওয়াইজ কোনো চ্যানেল কিন্তু কমন দিতে পারেনি। এবার শুধু ডিএসসি 5 বলে নয়, ডিএসসি 7 এর ক্ষেত্রেও তাই হয়েছিল। অনেকে জাস্ট প্রশ্নতে কিল ঠুকে ঠুকে বলেছিল যে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসবেই, এটা করে যাও, বাট কমন পড়েনি। অনেকে সাপ্লিও পেয়ে গেছে, কারণ একটা 15 মার্কসের প্রশ্ন ছাড়া মানে হচ্ছে কি অনেকখানি প্রশ্ন হচ্ছে কি যে তোমার বা অনেকখানি মার্কস চলে যাওয়া। তো এই কথাটা বলছে তার একটা বিশেষ কারণ আছে। মানে বেসিক্যালি দেখো, মানে এই যে আমরা যারা পড়াই টিউশন, বেসিক্যালি তোমাদের জন্যই তোমাদের পেটটা চলে। তো আমার বক্তব্য হচ্ছে কি, যাদের জন্য যারা টিউশন বা তাদের পেট চলে, তো যাদের জন্য চলে তাদের কাছে একটুখানি অনেস্ট থাকা উচিত যে ভাই এর আগের বারে ডিএসসি 5 এর সাজেশন আমার কমন পড়েনি। আমি যে প্রশ্নগুলো বলছি সেটা বাদেও এর আগের বারেও আমি এটা বলেছিলাম কিল ঠুকে ঠুকে, এটা পড়েনি। তো তোরা হচ্ছে কি আরেকটা প্রশ্ন ভালো করে করিস, এইভাবে বলতে পারে। বাট ওরা কিন্তু ব্যাপারটা করে না। মানে অ্যাটলিস্ট অনেস্ট থাকাটা উচিত। ডিএসসি 5 এরও টোটাল ইউটিউবে কমন পড়েনি এর আগের বারে। ডিএসসি 7 এরও কিন্তু কমন পড়েনি। কমন পড়েনি বলতে যেগুলো বলেছিল সেগুলো কমন আসে। তো এটা করে মাথায় রাখবে ব্যাপারগুলো। তার কারণ ধরো তুমি কোনো একটা চ্যানেল দেখছো, ব্লাইন্ডলি ফলো করে চলে যাচ্ছ, বাট সেটার সাথে যে কি হচ্ছে, যে সে যে বলছে সেটা আদৌ ঠিক কিনা, দেন সেটা মুশকিল। সেটা ফলো করে চলে গেলে দেন কমন পেলে না। কমন পড়লে তো ভালো কথা, তোমার জন্য ভালো আর তার জন্য ভালো যে বলছে। কমন না পড়লে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আমি তো অনেকদিন থেকে আছি, তাদের আর খুঁজে পাওয়া যায় না বেসিক্যালি। কমন পড়লে নাচানাচি করতে আসবে। আমার প্রত্যেকবার ইভেন তো ডিএসসি 8 তুমি যদি দেখো, ডিএসসি 8 এর আগের বারে প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল প্রশ্ন কমন পড়েছিল, ইভেন তো হুবাহু প্রশ্ন কমন পড়েছিল। আমি কিন্তু অত নাচানাচি করিনি, প্রত্যেকবার কমন পড়ে। তো যাই হোক, একটুখানি মাথায় রাখবে, যেমনভাবে বলছি ঠিক তেমনভাবে করো। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মোটামুটি সাফলি পাওয়া মানে একটা অভিশাপের সমান। তো সাফলি পাবে না এমন করে পড়ো। কোন কোন প্রশ্নগুলো পড়বে একটুখানি বলে দিচ্ছি। যেমন এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসে একটুখানি বলে দিই। থ্রু দ্য লুকিং গ্লাস থেকে প্রত্যেকবার যবে থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাড করেছে, প্রত্যেকবার একটা করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেয়, একটা করে নতুন প্রশ্ন দেয়। ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিলে কোন প্রশ্নগুলো দিতে পারে বা নতুন প্রশ্ন দিলে কোন প্রশ্নগুলো দিতে পারে সেটা একটুখানি বলে দেবো। তোমরা চেষ্টা করো যে ডিএসসি 5 থেকে অ্যাটলিস্ট দুটো করে করার। নইলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে, তার কারণ আগেরবারে কিন্তু প্রচণ্ড কঠিন প্রশ্ন হয়েছিল। আমি একটা করে বলছি কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বাট চেষ্টা করো দুটো করে করার। একটা করে করলে তোমরা থ্রু লুকিং গ্লাস থেকে এই প্রশ্নটা করবে। এই প্রশ্নটা করলে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে? প্রশ্ন ঘুরে ফিরে আসলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও কিন্তু আমি বলে দেবো। অ্যালিসের ক্যারেক্টারটা করে নিলে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে। 5 মার্কসের জন্য হয়ে যাবে, প্লাস 15 মার্কসের জন্য হয়ে যাবে। অ্যালিসের ক্যারেক্টার করে নিলে তোমাদের আরেকটা প্রশ্ন দিচ্ছে এখন নতুন ট্রেন্ডে, যে ডিসক্রাইব ব্রিফলি এনি 3 ক্যারেক্টার দ্যাট অ্যালিস মিটস ইন ফ্যান্টাসি ওয়ার্ল্ড। বা বলতে পারে মিরার ওয়ার্ল্ডটা। বা বলতে পারে হচ্ছে কি যে থ্রু দ্য লুকিং গ্লাস অ্যাজ এ স্টোরি অফ গ্রোয়িং আপ। এটা এই প্রশ্নটা করলে তোমার আরেকটা প্রশ্ন হয়ে যাবে, সেটা হচ্ছে কি এই প্রশ্নটা ফ্যান্টাসি অ্যান্ড রিয়েলিজম, যে কিভাবে লুইস ক্যারল কাইন্ড অফ হচ্ছে কি ফ্যান্টাসি রিলিজম রিয়েলিজমকে কম্বাইন করেছে। ঠিক আছে? এটা প্রশ্নটা করবে। এবং আর এক ধরনের প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি টাইটেল। যদি টাইটেল আসে তাহলে হচ্ছে কি আমি বলবো যারা করনি
তোমরা এই প্রশ্নটাই লিখে, যদি টাইটেল আসে বাই চান্স, প্রশ্ন কমন পেলে না, টাইটেল আসলো, তখন এই প্রশ্নটা লিখে মাঝখানে কোনো প্যারাতে টাইটেলটা কথাটার জন্য একটা সেন্টেন্স লিখবে, লাস্টে বেসিক্যালি টাইটেলটার জন্য লিখবে সো দ্য টাইটেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট। এই দুটো কথা লিখবে এই প্রশ্নটা করলে। যারা একটা করছে তাদের জন্য বলছি, যারা দুটো করতে পারবে তোমরা চেষ্টা করো এই প্রশ্নটাও করে নেওয়ার, ঠিক আছে? এই করলে, এই দুটো অ্যাটলিস্ট করলে আমার মনে হয় না যে এর বাইরে কোনো প্রশ্ন দেবে বলে, যদি ঘুরে ফিরে করেও, ঠিক আছে? এই দুটো প্রশ্ন একটুখানি করে যেও। এবং একটা কোশ্চেন মনে রেখো, যদি বাই চান্স বলে যে সিম্বল অফ চেস গেম লেখো, ঠিক আছে, মানে চেস বোর্ডের যে সিম্বলিজম সেটা যদি দেয়, তাহলে এই অ্যান্সার্সটা কিন্তু হবে। যারা পড়ছো এই দুটো কোশ্চেন্স করার চেষ্টা করো। যারা একটা করবে বলছো, তোমাদের জন্য বলে দিলাম যে ভাই, তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার থেকে দেয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসারে ডিল করার জন্য এটা দিয়েছি, এটা করলেও তোমরা কমন পেয়ে যাবে। বা যারা পড়ছো তোমাদের দুটো করতে বলবো আমি, ঠিক আছে? বোঝা গেছে? এখান থেকে আরেকটা প্রশ্ন বললাম চেস বোর্ড। আগের বারেও এমন একটা প্রশ্ন বলেছিলাম সোশ্যাল স্যাটায়ার, তো আনফর্চুনেটলি সোশ্যাল স্যাটায়ারটাই দিয়েছিল, চেস বোর্ডটা বলছি দেখেছো। বাট একটা করছো যারা, রিস্ক নিতে হবে না, এখন নতুন প্রশ্ন কোনো করার দরকার নেই, এই একটা প্রশ্ন এটাই করেছো, হয়ে গেল একটা প্রশ্ন। এবার আসছে হচ্ছে কি যে পরের আবোল তাবোল থেকে। আবোল তাবোল থেকে তোমরা বেসিক্যালি এখান থেকেই একটা প্রশ্ন করলেই হবে, কোনো সেকেন্ড থট আনার দরকার নেই, এখান থেকে এই প্রশ্নটাই করবে। কি কি দ্বিভাবে দিতে পারে দেখো, বলতে পারে দ্য পোয়েমস অফ আবোল তাবোল হ্যাভ সিরিয়াস ইন্টেনশন বিনিথ দ্য ফান অ্যান্ড লাফটার ডিসকাস। আবোল তাবোল ইজ এ স্যাটার অন কন্টেম্পোরারি ইন্ডিয়ান সোসাইটি। বা বলতে পারে ফিউ ইমেজেস লেখো। বা বলতে পারে স্যাটার হিডেন বিনিথ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, টু পোয়েমসে কনসিডারে। বা স্যাটার অফ কলোনিয়াল ইন্ডিয়া। বা বলতে পারে হচ্ছে কি মেজর ফিচার্স অ্যান্ড ননসেন্স টাইম। বা বলতে পারে অ্যাজ এ সোশ্যাল কন্টেম্পোরারি অফ করেন্ট সোসাইটি অফ 20th সেঞ্চুরি বাংলা। বা বলতে পারে ডিসকাস সোশ্যাল পলিটিক্যাল স্যাটার হিডেন বিনিথ ইন আবোল তাবোল। বা টাইটেলটা, তো এই প্রশ্নটা করো, বিশাল বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং আর একটা প্রশ্ন এখানটায় অ্যাড করে নিও, চিলড্রেন লিটারেচার। যদি বাই চান্স চিলড্রেন লিটারেচার দেয় তাহলে কিন্তু একই অ্যান্সার হবে, এখান থেকে একটা করলেই হবে। যদি পারো এই প্রশ্নটা করো, আদারওয়াইজ করার দরকার নেই। যদি এই প্রশ্নটা আসে তাহলে এটা লিখে দিলে হয়ে যাবে, কাইন্ড অফ একই অ্যান্সার। তার কারণ তোমাকে যখন এই অ্যান্সারটা করতে হবে, তখন তো মোটামুটি হচ্ছে কি এখানটায় কিছু ক্যারেক্টার তোমাকে মেনশনস করতে হবে, বা দুটো বা তিনটে পোয়েমের নিয়ে তোমাকে অ্যান্সারটা করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি মোটামুটি এটা করে নাও তাহলে এটাও কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে একটাই দিয়েছে। তো এবার আসছে হচ্ছে কি যে পরের টপিক। পরের টপিকে এর আগের বারে যে প্রশ্নটা দিয়েছিল, দুটো প্রশ্ন দুটো কমন পড়েছিল। ইউটিউবে এমন রেয়ারই জিনিস হয়, মানে আমার মক টেস্ট থেকে বলতে গেলে প্রায়শই, মানে প্রত্যেক কটা সেমিস্টারে কোনো না কোনো পেপারে বা প্রায় প্রত্যেক কটা পেপারে দুটো প্রশ্ন দুটো কমন পড়ে, যেগুলো মক টেস্ট রাখা হয়। বেসিক্যালি ডিএসসি ফাইভের ক্ষেত্রে দুটো করে করতে বলছি, তার কারণ ডিএসসি ফাইভে দেখবে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। এবার দেখো ডিএসসি ফাইভের অত সহজ প্রশ্ন তো করবে না যে সবগুলো টপিক থেকে প্রত্যেক কটা টেক্সট থেকে ক্যারেক্টার দিয়ে দিল, এমন করাটা পসিবল না। অ্যালেক্সের ক্যারেক্টার করছো তুমি, টিনটিনের ক্যারেক্টার করছো তুমি, তারপর হচ্ছে কি তোমার হারুন দ্য ব্যাসকারভিলস থেকে তুমি মানে ডিটেকটিভ শার্লক হোমসের ক্যারেক্টার করছো, তিনটে ক্যারেক্টারই ওরকমভাবে। আই ডোন্ট থিঙ্ক যে এত সহজ প্রশ্ন করবে, যদি করো খুবই ভালো। যাই হোক, এখান থেকে কোন প্রশ্নগুলো করবে দেখো, এবং আমি একটা ট্রিক বলবো যে কোন প্রশ্নগুলো করলে বা একটা করলে কিভাবে করলে তোমরা মোটামুটি পাস করে যাবে, খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি একদম 3 মাস আগে থেকে বলে বলে আসছি, সেটা হচ্ছে কি টিনটিনের ক্যারেক্টার। টিনটিনের ক্যারেক্টারটাকে ঘুরিয়ে ফিরে বলতে পারে যে আইডিয়াল টিনটিন অ্যাজ অ্যান আইডিয়াল হিরোইক ফিগার, বা ক্যাপ্টেন হিলোকের সাথে রিলেশনশিপ, বা হচ্ছে কন্ট্রিবিউট দ্য ইমোশনাল ডেপথ অফ স্টোরি। এটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এবার তোমাদের দেখবে 5 মার্কসের এখানটায় আমি একটা প্রশ্ন রেখেছি যে ডিসকাস টিলিয়ন টিবেট রেস্কিউ অ্যান্ড এক্সপিডিশন। যদি পরীক্ষাতে ওই ধরনের প্রশ্ন আসে, যদি টিনটিনের ক্যারেক্টারটা একটা করে যাওয়া প্রশ্ন এখান থেকে, তাহলে যদি ওটাও আসে তোমরা এই অ্যান্সারটা লিখে দেবে। তার কারণ ওভারঅল স্টোরিটা তো টিনটিনকে ঘিরে। যদি বাই চান্স পরীক্ষাতে রেস্কিউ না এক্সপিডিশনস আছে একটা থিম রিলেটেড প্রশ্ন, তাহলে টিনটিনের ক্যারেক্টারটা লিখে দেবে, যারা একটা করছো তোমাদের প্ল্যানিং বললাম। এবার আসি ইয়েতি। ইয়েতি এর আগের বারে 5 মার্কসের জন্য দিয়েছে, 5 মার্কসের জন্য তো দেবে না, এবার দিতে পারে 15 মার্কসের জন্য। তো যারা দুটো করছো তোমরা এই প্রশ্নটা করতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ এই প্রশ্নটা করলেই কিন্তু হবে। তাহলে দুটো থেকে দুটো প্রশ্ন বললাম, প্রত্যেকটা থেকে একটা একটা করে প্রশ্ন বলে দিলাম। এবার আসি হচ্ছে কি দ্য হাউন্ড অফ দ্য বেসকারভিলস থেকে। হাউন্ড অফ দ্য বেসকারভিলসে কাইন্ড অফ হচ্ছে কি তোমরা এই প্রশ্নটা খুব ভালো করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর আগের বারে বেসিক্যালি হচ্ছে কি যে আমি যে প্রশ্নগুলো রেখেছিলাম অরে,
সেখান থেকে প্রশ্ন কমন পড়েছিল। ইউটিউবে ওই অরের প্রশ্নগুলো কেউ রাখেনি বেসিক্যালি, হাউন্ড অফ দ্য বেসকারভিলস এবং দ্য লুইং গ্লাস। ইউটিউবের কোনো সাজেশনস কেউ যদি বলে যে এটসেট্রা এটসেট্রা অনেক অনেক কিছু বলে, এনিওয়েজ। তো তোমরা এখান থেকে এই প্রশ্নটা খুব ভালো করে করবে, চেষ্টা করো এখান থেকে দুটো প্রশ্ন করার। বাদ বাকি থেকে তুমি অ্যালিস করলে, টিনটিন করলে রেস্কিউ এক্সপিডিশন হয়ে যাচ্ছে বললাম, আবার তোমার থেকে ওই প্রশ্নটা করলে তিনটে হলে তোমার। কিন্তু হাউন্ড অফ দ্য বেসকারভিলস থেকে চেষ্টা করো দুটো করে করার, ঠিক আছে? তো সমস্যার মধ্যে পড়বে। তাও একটা যদি একদম যদি ধরো করা হয়নি তোমার, তাহলে একটা করলে এটা করেছো। এইটা অনেকভাবে ঘুরে আসতে পারে। কিভাবে? ডিরেক্টলি বলতে পারে যে ডিসকাস দ্য রোল অফ শার্লক হোমস এ ডিটেকটিভ, বা বলতে পারে হচ্ছে কি তোমার এইভাবে যে হাউ ডাজ দ্য হাউন্ড অফ দ্য বেসকারভিলস ফলো দ্য স্ট্রাকচার অফ ক্লাসিক ডিটেকটিভ নোভেল, বা বলতে পারে ডিসকাস দ্য রোল অফ ক্লু ইনভেস্টিগেশন অ্যান্ড ফাইনাল রেভেলেশন। নেক্সট বলতে পারে কম্পেয়ার দ্য মেথড অফ ইনভেস্টিগেশন, স্পেলিং ভুল আছে বোধহয়, বাই হোমস অ্যান্ড ওয়াটসন, বা বলতে পারে হচ্ছে কি স্টেপলটন অ্যাজ এ ফয়েল অফ শার্লক হোমস, বা বলতে পারে হচ্ছে কি সেটিং, বা বলতে পারে হচ্ছে কি তোমার টাইটেলটা, বা বলতে পারে হচ্ছে কি রিজনটা, বা কোন কোন রিজনসগুলো ফলো করেছেন উনি, বা নেটিভ স্টাইল। এখান থেকে এই প্রশ্নটা খুব ভালো করে ইম্পোর্ট করো যারা একটা করছো, এবং চেষ্টা করো একটা প্রশ্ন করার। আমি দুটো প্রশ্ন করে রেখেছি, দুটো প্রশ্নগুলো থেকে মানে এটা করার পরে বাকি যে দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্ন থেকে যে কোনো একটা করার চেষ্টা করো, ঠিক আছে? আমি বারবার করে বলছি ডিএসসি 5 কিন্তু অতটা সহজ হয় না। যদি হয় তোমার জন্য, যারা বলছে একটা করো তাদের জন্য ভালো, ঠিক আছে? তার নাচাচি করবে প্লাস তোমরাও একটুখানি আনন্দিত হবে। বাট অতটা সহজ কিন্তু হয় না, এর আগের বারে প্রশ্ন দেখলে বুঝতে পারবে। জাস্ট মুখ দিয়ে বলে দিলাম যে আমার সাজেশন জীবনে ফ্লপ করে না, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? মানে আমি প্রত্যেকবার দুটো দুটো করে মানে প্রশ্ন মক টেস্টে হুবাহু কম দেওয়ার পরেও যে অ্যাওয়ারনেসটা দিচ্ছি এটা মাথায় রেখো। ওপরগুলো থেকে একটা একটা করো, বাট এখান থেকে একটুখানি আরেকটা করার চেষ্টা করো। বাট যখন নিতান্ত হবেই না তখন এই প্রশ্নটা করো। যদি বাই চান্স ওয়াটসন আসে তাহলে এই শার্লক হোমসটাকে একটুখানি ঘুরে ফিরে লিখে দিয়ে হয়ে যাবে। বোঝা গেছে? এবার আসি 5 মার্কস। ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে বেসিক্যালি 5 মার্কসের প্রশ্ন সিসিএফ এ আজ পর্যন্ত কেউ কমন দিতে পারেনি। তুমি মক টেস্ট চেক করে দেখতে পারবে, প্রত্যেকবার মোটামুটি আমি অ্যাটলিস্ট যে কটা লিখতে হয় সে কটা কমন দিয়ে এসেছি, আদারওয়াইজ দুটো অ্যাটলিস্ট কমন এসেছে যে কটা দিয়েছি। এবার আমি কিছু প্রশ্ন রেখেছি, যেমন স্যার হেনরি রেখেছি 5 মার্কসের জন্য, বা হচ্ছে কি বলতে পারে লেজেন্ড অফ ভাস্কারভিলস, ঠিক আছে? বা বলতে পারে হাউন্ড, বা ওই ভাস্কারভিলস ফ্যামিলিতে যে কার্সটা ছিল, যে অভিশাপটা ছিল, সেই অভিশাপটা কাকে নিয়েছিল? হাউন্ডকে নিয়ে। তো একটা প্রশ্নই জাস্ট এটাকে একটু ছোট্ট করে বানিয়ে নেবে 5 মার্কসের জন্য। নেক্সট এটা তো বললাম উপরে টিনের ক্যারেক্টার দিয়ে হয়ে যাবে। নেক্সট আসছে হচ্ছে কি ডক্টর মর্টিমার এবং হচ্ছে কি লোরা লরেন্সের ক্যারেক্টার, এটা ভালো করে করবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমার নোট অফ মঙ্ক অফ মনেস্ট্রি। দেখবে দুটো মঙ্কের কথা বলা হয়েছে, গ্র্যান্ড লাইটেনিং এবং গ্র্যান্ড অ্যাবট। ওই দুটো ক্যারেক্টার ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তারপর রোল অফ স্নোই। এবার আসতে হচ্ছে কি তোমার আবল তাবল থেকে যে কোনো একটা পোয়েমের ঘুরে ফিরে দিতে পারে, ধরো খিচুড়ি দিয়ে দিল, এই সরি হচপচ দিয়ে দিল। এবার আসছে হচ্ছে কি থ্রু দ্য লুকিং গ্লাস। থ্রু দ্য লুকিং গ্লাস থেকে দেখবে আমি 5 মার্কসের প্রশ্ন বেসিক্যালি হচ্ছে কি রাখিনি। তার একটা বেসিক কারণ কি? তার একটা বেসিক কারণ হচ্ছে কি যে তুমি এই প্রশ্নটা করো বা এই প্রশ্নটা করো, যে কোনো একটা প্রশ্ন করলেই তুমি মোটামুটি 5 মার্কসের প্রশ্ন এমনিতেও এখান থেকে কমন পেয়ে যাবে। যেমন তুমি যদি অ্যালিসের ক্যারেক্টারটা করো, দেখবে অ্যালিসের ক্যারেক্টারটা ডিসকাস করার সময় তোমাকে হচ্ছে কিছু কিছু ক্যারেক্টার আনতে হবে। যেমন অ্যালিসের ক্যারেক্টার ডিসকাস করার সময় তোমার রেড কুইন আনতে হবে, হাম্পি ডাম্পি আনতে হবে, হোয়াইট কুইন আনতে হবে, হোয়াইট নাইট আনতে হবে, টুইলের ডি আনতে হবে, ঠিক আছে? এগুলো ক্যারেক্টার আনতে হবে তোমাকে। তো সেক্ষেত্রে তোমার আর 5 মার্কসের প্রশ্ন সেপারেটলি করার দরকার নেই। যদি 5 মার্কসের প্রশ্ন নিতান্ত করতেই চাও, যদি সেপারেট করতে চাও, তাহলে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। এখানটায় তো চেস বললাম, তো চেসটা বেসিক্যালি 5 মার্কসের করো বা এটা করো, একই ব্যাপার। যদি মনে করো যে এই প্রশ্নটা আমি করছি না, তাহলে চেসটা কিন্তু 5 মার্কসের জন্য করতে হবে, যে সিম্বল হিসেবে। বা তোমাদের বলতে পারে যে 3টে সিম্বল লেখো থ্রু দ্য লুকিং গ্লাসের মধ্যকার, এভাবে বলতে পারে। আর কি প্রশ্ন করবে 5 মার্কসের প্রশ্ন চেস বাদে? হাম্পি ডাম্পি করবে 2 নম্বর। হাম্পি ডাম্পি করার পরে তোমরা হচ্ছে কি যে করবে টুইলের ডাম এবং টুইলের ডি। হাম্পি ডাম্পি বোধহয় এর আগেবার এসেছিল, যদি ইচ্ছে থাকে বাদ দিও। টুইলের ডাম এবং টুইলের ডি করবে, হয়ে গেল 3টে প্রশ্ন। এবং হচ্ছে কি রেড কুইন আর হোয়াইট কুইনকে একসাথে করে নিও। তাহলে চেস গেম, হাম্পি ডাম্পি, টুইলের ডাম, টুইলের ডি, এবং হচ্ছে কি রেড কুইন আর হোয়াইট কুইন, এই কটা একটুখানি ভালো করে দেখে যাবে। এটা করে নিলে বা এটা করলে, যে কোনো একটা করে নিলে মোটামুটি হচ্ছে কি তোমার 5 মার্কস প্রশ্ন কভার হয়ে যাবে, ওই জন্য আর দিইনি। যাই হোক, আরেকটা জিনিস, মোটামুটি কেউ যদি পড়তে চাও 5th সেমিস্টারে,
বেসিক্যালি ইউটিউবে আমি দেখেছি তোমরা তো অনেক ছোট এবং ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টার উঠে গেছো, বাট তাও ছোট কেন বলছি তার কারণ অনেক সিনিয়র দাদারা রয়েছে, তারা ইউটিউবে এসে ভুলভাল পড়িয়ে যায় লাইভ ক্লাসে এসে। এবং এর আগেরবার আমি দেখেছিলাম এবং দেখার পরে আমি কিছু শর্টস ভিডিও পোস্ট করেছিলাম যে দেখো এরকম এরকম ভাবে ভুল জিনিস তোমাদেরকে পড়ানো হচ্ছে, বোঝানো হচ্ছে। এবার ইংলিশটা খুবই সুন্দর একটা জিনিস, সেখানটায় তুমি যদি রিসার্চ না করে পড়াও বা তাহলে কিন্তু প্রচণ্ড ভুলভাল হয়ে যাবে, এবং ভুলভাল শিখলে তোমার পরবর্তীকালে ভুলভাল শেখাবে লোকেদের কাছ থেকে। ওই জন্য প্রচণ্ড স্পেসিফিকভাবে তোমাদেরকে পড়াতে হয়। কোনো একটা লাইনের মানে বিভিন্নভাবে ডেসক্রাইব করা যায়, বাট ভুলভাবে ডেসক্রাইব করলে কিন্তু তোমরা ভুল শিখবে এবং পরবর্তীকালে তোমরা যাদের কাছে শেখাবে তাদেরকে ভুল শেখায় বেসিক্যালি। তো যারা পড়তে চাও আমাকে 9382012069 এটাতে হোয়াটসঅ্যাপ করে নিও। বেসিক্যালি তোমাদের ফিজটা আমি একটুখানি বাড়িয়েছি এবারে, তার একটা বেসিক কারণ আমি প্রত্যেকবার নোটস পড়াই না। তার কারণ আমার মনে হয় যে তোমাদের একটুখানি সেলফ ডেভেলপমেন্টটাও দরকার। তোমরা যদি নিজে থেকে একটুখানি কিছু না করো, তোমাকে কাইন্ড অফ হচ্ছে কি নোটস দিয়ে দিলাম, সমস্ত কিছু আমিই করে দিলাম, তারপর তোমরা কি শিখবে? তাই না? এই যে আমি তোমাদের নোটস দিচ্ছি, আমি বানানো শিখেছি তাই তোমাদের দিতে পারছি। এবার তোমার যদি আমি নোটস মুখস্থ করে দিয়ে দিই, তারপর হচ্ছে কি একদম করে দিই, তাহলে তো সমস্যা। তাও মোটামুটি হচ্ছে কি অনেকে বলে, ওই কারণের জন্য একটুখানি মোটামুটি ফিজটা বাড়িয়েছি নোটস বুঝে দেওয়ার জন্য, বা আরও অনেক কিছু অ্যাডিশনাল থাকবে এর মধ্যে। যারা পড়তে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো করে পরীক্ষা দিও, কেমন পরীক্ষা হয় একটুখানি জানিও।